الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. عن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منها حتى تصلي على النبي. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আমার নবী দয়ার সাগর, কাফেরেরা চিনছে না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিছে ক্ষত যন্ত্রণা। আল্লাহ মহাব্বতে জুড়ে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? কন্যা ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? আমি কেমনে যাব মদিনাতে, রাসূল কেমনে যাব মদিনাতে? স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন রইলা না?
কন্যা ও গো মায়া আর একটু উচ্চ করে দেন তুমি কাঁদিয়া কেন রইলা না আল্লাহুম্মা স্ট্যান্ড উচ্চ করবেন সাল্লি আলা সাইয়্যিদ মোহাম্মদ জুড়ে কই আছে আর তাড়াতাড়ি আসেন ওকে আই জালালি ভাই আছে মোহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মহব্বতে ও লা ইলাহা বলছেন বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাইজান নবীজি আমার জানের জান হাই গো নবীজি আমার প্রাণের প্রাণ মা গো নবীজি খে না দেখিলে নবীজি খে না দেখিলে পাশে না আসে কের প্রাণ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা ও ভাইরা, এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে? আরো আস্তে কে? আরো জোরে। আল্লাহর সাথে রাগ আছে না? কতটা বলেন জুড়ে রাগ আছে? আরো আস্তে রাগ আছে? বাজা ফিসেরা কয় না, আমরা কইতামই না রাগ আছে। আল্লাহর সাথে দুশমনি করা যাবে? আল্লাহর বিধিবিধানের বাইরে নিজের মত চালায়া নিজেকে, যদি আল্লাহর বিধিবিধান ছাড়া নিজের মত মানব রচিত কালাম দিয়ে নিজের জীবন চালানো যাবে? আল্লাহর আইনের বাইরে কোনো কিছু করা যাবে? সবচেয়ে যিনি আমার রব, যিনি আমার সব, তিনি কে? হাত তুলে বলি তিনি কে? নারায়ে তাকবীর। অনেকে তুলছেন না, ভিডিও করছে, ফেরেশতারা ভিডিও করতেছে, এরপরে আমার ইউটিউব ম্যান ভাইয়েরাও ভিডিও করছে, কথা কয় না ঠিক কি না? তাদের ভিডিও ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিলে ফেরেশতারা যে ভিডিও করছে হাশরের ময়দানে দেখানো হবে নবীর সামনে। হাত তুলে বলি নারায়ে তাকবীর। আর বলি আপনি ভুল করে দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই যে ক্যামেরাম্যান ভাইরা এইভাবে আছে, আপনাদেরকে তরিকতের ভাষাগুলি সারা ওয়ার্ল্ড বিশ্বে প্রচার করবে। এটাও এদের একটা ইবাদত। যদি যে সুন্নিয়াতের কথা প্রচার করব, ইনকামও হবে, সওয়াবও হবে, কথা কয় না ঠিক কি না? ঘর বানছেন, জানালা যদি তাহে যা আজান শুনবো, বাতাসও আইবো, কথা কয় না ঠিক কি না? নিয়াতের উপর আল্লাহ যেন মিডিয়াগুলিকে কবুল করে, চিল্লায় বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তাইলে ওই আল্লাহকে একটু ইসমে জাতির নাম ধরে ডাক দিব সবাই। আর আর দাও, আর দাও, আর দাও, আর দাও, আর দাও, জোরে আর দাও, জবান জবান, আর দাও, আর দাও, আর দাও, আর দাও, আর দাও। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে আমারে বলে বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আর 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 দাও, আর দাও, আর দাও।
মুর্শিদ মুর্শিদ কইরা গায়া আমার ঘুম আসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ ইকুটা কমান আই আই লাও আই লাও আই জোরে জবান বলেন আই লাও আই লাও তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর করলাম সাই তোমার প্রেমে কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আই কবে জানি দিবেন দেখা কুমেরি গোড়ে সম্পূর্ণে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল 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 আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া ময় মুর্শিদ রে দেখিবা আহার মনে লয় মারহাবা আমার মুর্শিদ দয়া ময় মুর্শিদ রে দেখিবা আহার মনে লয় মাশাআল্লাহ তোমার না দেখলে গো জালালির জীবন কেমনে মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া মুর্শিদ রে কি আহার মনে লয় মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশারে মুর্শিদ বাঙ্গো ও ডালের আগা মারহাবা শিশু কালে প্রেম শিখায়া যৌবন কালে দাগা মন রে মারহাবা আমার মুর্শিদ দয়া ময় মুর্শিদ রে কি আহার মনে লয় মারহাবা আল্লাহ জবান খুলেন আল্লাহ 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 কে বাজাইয়া যাও রে বাঁশি মুর্শিদ নামটি তোরে মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো আমার সব ছেড়ে মনহরি মাশাআল্লাহ আমার মুর্শিদ দয়া ময় মুর্শিদ রে কি আহার মনে লয় মারহাবা আল্লাহ গো জোরে আল্লাহ 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 সারো মুর্শিদ নামের তোরির সারো মুর্শিদ না আহমের তোরি মাশাআল্লাহ সারো মুর্শিদ নামের তোরির চারো মুর্শিদ না আহমের তোরি মারহাবা যে হইবে তার নিদান কালে পারে সারো মুর্শিদ নামের তোরির সারো মুর্শিদ না আহমের তোরি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা বাবাজিরা যুবক ভাইয়েরা কচি কচি সোনার মানিকেরা কথা শুনছেন পর্দার রাত দেখে আমার শ্রবণলতামা ও বোনেরা আমরা এই মাহফিলে বসে খুশি না বেজার বেশি না কম একজনে কয় কম কম বেশি না কম বেশি হয়ে থাকলে আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ
আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা কি না করা যাবে? সদা সর্বদাই যেখানেই থাকি, যে মুহূর্তেই থাকি চিল্লায় বলবেন প্রশংসা চলবে কার? চুরি করার সময় কার? চুরি করার সময় বিলে আল্লাহরই প্রশংসা করা যাবে না। ওই যে দলিলের অভাব নাই। হ্যাঁ, আল্লাহ একটা মানুষকে ইচ্ছা শক্তি দিছে বাজান। ইচ্ছাটা একটা নফস, এটা একটা ইচ্ছা শক্তি। ইচ্ছা করলে ভালো করা যায়, মন্দ করা যায়, এটা আল্লাহ দিয়েছেন। তাহলে আমাদের উচিত হলো আমরা ভালো করব, মন্দের দিকে যাব না, মন্দের দিকে যাব। তাহলে সদা সর্বদাই সব সময় প্রশংসা করবো আল্লাহর। মুরব্বীর একটা কথা কয়, সুরে আরো আল্লাহর নাম বেশি লয়। এবেলা বিপদের সময় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও কয় কি কয় না? এই লোয়াটা আরেকটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ডাকতেছে, ওইটা আর ওইটা ব্যবধান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আব্বাজিরা, সেই জন্য শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে কেউ শেষ করতে পারবে? আরো জোরে না করতে জোরে বলবেন, পারবে না। ওই নবীজির প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে এখনো নবী কাঁদেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা, নবীর মতো পৃথিবীতে আর কেউ আছে? গত রাত্রে এক জায়গায় বলেছিলাম যে আমার নবীর মতো কোন নবী, আরো জোরে বলেন, নবী। তাইলে নবী আমাদের মতো হতে পারে? যে নবী এখনো মদিনায় কান্দে, রাত্র 2টা নাই, 1টা নাই, 4টা নাই, 3টা নাই, সকাল নাই, সন্ধ্যায় নাই, সব সময় আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। আমরা কি সেই নবীর উম্মত দাবি করতে পারি না? আরো জোরে বলতে হবে, পারি না? সেই নবীর উম্মত যদি দাবি করা হয়, তাহলে নবীকে নিজের মতো বলা যাবে? নবীর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা। আসুন আমার বাবাজিরা, আসুন আমার ভাইয়েরা, রহমাতাল লিল আলামিনের সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা। আরো জোরে বলেন, তুলনা। একটা কথা বলি আপনাদেরকে, আমি যতক্ষণ কথা বলবো, ওয়াজ করব, আপনারাও আমার সাথে ওয়াজ করবেন। রাজি? তাইলে ওয়াজ হইব। রাজি? আর আপনারা কথা কইতেন না, আমি কথা কই মেডে হইতো না। কারণ কথা কইলে কথা মজা আছে। তার মানে বোঝা যায় যে ফেস টু ফেস রিপ্লাই হইলে, কেউ যদি কেউ মেসেজ দেয়, নুরুল ইসলাম ভাই যদি কল দেই, ব্রেক না করে বা না ধরে, এই কল ধরে না, 3 দিন পর্যন্ত কল দিলাম, কল ধরে না, মনে একটা কষ্ট তাহে কিনা? তাহে রিপ্লাই যখন করবো, উত্তর দিবেন, সাথে সাথে একটা মজা আছে। কথা বল ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা হবে আল্লাহর। জোরে কোন খান? বাজারে আমার সূরাতুল আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা ফুরকানুল হামিদে বয়ান করে জানাইয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কৃষিজীবী ভাইয়েরা, গাড়ি চালক ভাইয়েরা, আমাদের এলাকার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, সবাই পড়েন এই আয়াতটা, পড়বেন সব সময়। আমার নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য, কুল কায়নাতের জন্য রহমাতাল লিল। আরো জোরে বলেন, রহমাতাল লিল। তাহলে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ভিতরে আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, আমার নবী হলো রহমত, প্রশংসা হইব আল্লাহর। আরেক জায়গায় আবার আল্লাহ কয়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয় আমার প্রশংসা করবে। আমার প্রশংসা কেন করবে? আমি হইলাম জগতের মালিক। এরপরে আল্লাহ আরেক জায়গায় কয়, যে ব্যক্তি আমার নবীরে মানলো, আমার নবীর ইত্তেবা করলো, মাইয়ুতির রাসূলা, এখানে উতি শব্দ ব্যবহৃত হয়েছে বাবাজিরা আমার। যারা নবীর আনুগত্য করলো, ইত্তেবা করলো, অনুকরণ করলো, অনুসরণ করলো, আমার আল্লাহ কই সে যেন আমি আল্লাহরই মানলো। তার মানে বোঝা যায় নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। বাবাজিরা রে, ও আমার পিটুয়া পূর্ব পাড়ার বাবাজিরা, মাইকের আওয়াজ বুঝি অনেক দূর চলে গেছে গো বাবাজি।
হাতে ধরি পায়ে ধরি রে জান্নাতের বাগানে বসিয়া যান। সময় গেলে আর তা বুঝি সময় পাবা না। পিটুয়ার বাবা রে তাকায় দেখেন না আশপাশে এলাকার মধ্যে আপনার মতো কত মুরব্বী কবরে চইলা গেছে। যুবকেরা রে ও এলাকার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ বুঝি বহু দূর চলে গেছে রে ভাই। সময় যদি তাকে হাতে ধরি পায়ে ধরি মাহফিলের প্যান্ডেলে বসিয়া যান। কত যুবক গাড়ির তলে চাপা খায় অ্যাক্সিডেন্টে বইরা, অ্যাক্সিডেন্ট কইরা মইরা তাকে লাশটা পাঠাইব পরিচয় খুঁজে পাওয়া যায় না। মা গো মা জাননি গো মা, কত মা বোনেরা লাল বেনারসি শাড়ি পইরা স্বামীর ঘরে আইছিল। আজকে বুঝি কত মা বোন এই পেটুয়ার জমিনে সাদা মার্জিন শাড়ি পইরা খবর দিছে ঘুমায় গেছে গো মা। আপনার কি বুঝি মনে পড়ে না? দুনিয়ার ব্যবসা পাগল করলো, দুনিয়ার চাকরি বুঝি আমারে পাগল বানাইলো, দুনিয়ার দোকানদারি বুঝি পাগল বানাইলো, দুনিয়ার পেশা বুঝি আমারে পাগল করলো, দুনিয়ার সংসারে বুঝি পাগল করলো রে। সংসারের জন্য না কত কিছু আমি করলাম, কত আসবাবপত্র জোগাড় করলাম, কত কিছু বাবাজিরা আমার ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস লাগাইলাম। এরপর তো খালি হয় না, খালি হয় না, শুধু খালি অভাব আর অভাব থাকে। আমার পিটুয়ার বায়না রে একটা আওয়াজ দিবেন, সংসারে যত দিয়েছেন যত দিবেন সংসারে দেওয়া কোনোদিন শেষ হইবনি। আরো জোরে কোন হইবনি? সংসার সংসার কইরা ববে গো, মন করলা না বলদিগি। কন্যা সংসার সংসার কইরা ববে গো, মন করলে না বলদিগি। হঠাৎ দিন আজরাইল ইশারে, হঠাৎ একদিন আজরাইল ইশারে, সবাই করবি পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না? আমাদের জীবনে গুনাহ আছে না না? আর এই মাহফিল হলো গুনাহ মাফের সেন্টার। গুনাহ মাফের মাহফিলে আসলে গুনাহগাতা মাফ হয় আমার আব্বাজিরা। আসুন আমার ভাইয়েরা, তাইলে যেই নবীর কথা আমার আল্লাহ বয়ান করে রহমত, যেই আল্লাহ কয় আমার প্রশংসা করবে কেন? আমি আল্লাহ হইলাম জগতের মালিক। এই আল্লাহ তো আর এক জায়গায় কয় নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। তার মানে এটাই বুঝাইলো নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ঠিক না? আমার বন্ধুরা ও পিটুয়ার ভাইরা, তাইলে ওই রহমাতাল লিল আলামিনকে ভালোবাসবো। জানেন নি রে আমার আব্বাজিরা, জানেন নি রে আমার বাবাজিরা, রহমাতাল লিল আলামিনের প্রেম করে কই, আমার নবীর মহব্বত করে কই। নবীর একজন আশিক রাসূল ছিলেন, নাম হইল আমর ইবনুল আস। নবীর বড় পাগল বাবাজিরা আমার, নাম হইল আমর ইবনুল আস। আমার আব্বাজিরা তৎকালীন সময়ের ভিতরে মূর্তি পূজা করত, পূজা মণ্ডপে মানুষের সেজদা করত। বর্তমান জামানায় পূজার মধ্যে হুজুররা যায় কি যায় না? দেখেন নাই মনে ফেসবুকে? যায় কি যায় না? যায় মাথার মধ্যে টুপি লাগায়া, মুখের মধ্যে দাড়ি রাইকা, আগে কয় পূজা আর রোজা একই জিনিস। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান বুটের জন্য ইমান হারা করা যাবে না, ব্যবসা করা যাবে না বাবাজিরা আমার। রোজার পূজা এক নয়, রোজা হইল আল্লাহর বিধান, পূজা হইল শিরক। যারা পূজা করে তারা হইল মুশরিক। মুশরিকদের সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক, আরো জোরে বলতে হবে সম্পর্ক। রোজাদারদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন সাওমুলি আনা ওয়া আজিজি বিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আল্লাহু আকবার। কই রোজা আর কই পূজা? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। বাজান দেশটা কি ওলি আল্লাহর দেশ না অন্য কারো? এই দেশটা কি ভাড়াটিয়া করে দেলাইছি না ওলি আল্লাহর দেশ? আরো জোরে কোন কার দেশ?
এই দেশের সাথে ওলি আল্লাহর সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এখন যদি কেউ হুজুরে ডাক দেয় কয় নুরুল ইসলাম ভাই কইলো ফিটুয়ানো বইয়া মিয়া নির্বাচন আইতাছে এমুক মারা একটা ভোট দিবেন 18 কোটি মানুষ নামাজ বললে যে সব হইব এই সব পাই ভাই এইটা কি মানা সম্ভব না? কথাটা আসতে বলেন যে সম্ভব না। তো হুজুররা ফেসবুকে কয়, ইউটিউবে কয়, ইন্টারনেটে কয়, সব জায়গায় কয় যে 18 কোটি মানুষের নামাজ পড়লে যে সব হইব, একটা ভোট দিলে জীবনে এই সব। আপনারা আওয়াজ দিয়ে বলবেন, জ্ঞানবান মানুষ একটা আওয়াজ দিবেন। ফেসবুক ইন্টারনেটে ভাইরাল হুজুর কইতাছে, ভাইরাল হুজুর অনেক হাজার হাজার লক্ষাধিক মানুষ হয় মাহফিল করে, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন দে কথা কয়, কোরআনের দয় দেয়, কোরআনের দয় দেয় সব জায়গায়। কারণ কোরআন দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যায়, কোরআন শরীফ দেখলে মানুষ ভয় হয়, কোরআনকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। এজন্য কোরআন দিয়ে কথা বলে। এই কোরআন দিয়ে কথা বললেই হবে না, কথা বলতে হবে, দেখতে হবে নবীর প্রেম আছে কিনা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাইলে 18 কোটি মুসলমান যে নামাজ পড়ে বাজান, এই নামাজ পড়লে যেই সব এমুক মার খাই বুট দিলে এই সব, এই কথা কি ইসলামে জায়েজ আছে? কোরআন সুন্নাহ জায়েজ আছে? বন্ধুরে একদল আলেম বাইর হইল বাংলার জমিনে রহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে, কাছ থেকে কেমনে মানুষরে দূরে সরাইব, কেমনে মানুষের কাছ থেকে নবীর প্রেম আলাদা করব, এই জন্য বাজান তারা বিভিন্ন তিরিকেল চালু করে দেয়। মাঝে মাঝে অনেক কিছু তারা মন গড়া বইলা ফেলে। বন্ধু আমার গৌরীপুর এক মাহফিলে বলেছিল ময়মনসিংহে হুজুর, তাইলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব একটা বুট দিলে তাহলে নামাজ পড়বো কেন? কেউ তো নামাজ পড়তো না, খালি বুট দিব অপেক্ষায় আছে, ঠিক কিনা? সহজ রাস্তা। ফজরের নামাজ তো কষ্ট করে করার দরকার কি? ঠান্ডা পানি দিয়া ওযু কইরা কথা কয় না, ঠিক কি না? গাজাগুরি কথা, নিজের স্বার্থের জন্য অনেক কিছু আন্দাজে বলা যাবে না বাবাজিরা আমার। এটা রাত না দিনে হন কথা কয় না, রাত না দিন। এখন যদি আমি কই এটা দিন, মানবেন নি? মানে আমি তো আমার দলের স্বার্থে আপনারা বুঝাইতেছি এটা দিন, বেটা দিন মানতেইব। এখন পাবলিক তো কই না এটা রাত মানি না, কথা কয় না, ঠিক কি না? মানে আমি যদি ভাবি আমি একটা কথা বললেই মনোমান্য লাইব, পাবলিক বাবাজি আমার বুখানা ঘরে ঘরে এখন আছে, ঘরে বইয়া দেখতে পারে। এই ওয়াজ অনেক জায়গায় চলে গেছে বাবাজির আমার। এই ওয়াজ যদি ফেসবুকে লাইভ দেয়, বাবাজির ইউটিউবে লাইভ দেয়, বা বিদেশ থেকে বইয়া বইয়া দেখতে পারবো। মানুষ এখন বুখানা। এই জন্য বাবাজিরা আমার, নবীর পাগল যারা ছিল রে বাজান, পীর মাশায়েখরা তারা কানকাই ছিল নবীর প্রেমের বাগান সাজায়া, মুরাকাবা ছিল, মুশাহাদা করছিল, মুজাহাদা করছিল বাবাজিরা আমার। বর্তমান সময়ে কিছু একদল লোক বাধ্য করছে তরিকত পন্থীদেরকে রাজনীতিতে মাঠে নামানোর জন্য। দেখা গেছে দেওয়ালে পিঠ লেগে গেছে বাবাজিরা আমার। সুন্নিয়তের মাঠ, সুন্নিয়তের ময়দান, তরিকতের ময়দান তারা দখল করে নিয়ে যাবে, বাতিলে ভরপুর হয়ে যাবে। এই জন্য সুফি সাধকগণ তরিকতের মাঠে নেমেছে মারকানিয়া, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য নিজের স্বার্থে গাজাগুরি কথা বলা যাবে না, কথা কয় না, ঠিক কিনা? নবীর পাগল পাইলে আমরা তারে কুলে লইমু, এটাই বাস্তব, কথা কোন ঠিক কিনা? জ্বালাই জ্বালাই অহঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবাই, কন্যা জ্বালায় জ্বালায় অহঙ্গ জলে গো জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ জলের জ্বালা কি দিয়া নিবাই। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। তাইলে আমার বাবাজিরা নবীর পক্ষে থাকবো, নবীর এক না আদনা গোলাম। দেখছি নুরুল ইসলাম ভাই কি মার হাজানি লয়ে ধরতেছে। আল্লাহ আমাদের কবুল করে, আমিন কোন। পাস না করো, পক্ষে আসি, কথা কই না, ঠিক কি না? পাস করা তো ব্যাপার না। আমরা তো এটা কই না যে এইটা কইলে এই দেইব, এইটা কইলে এই দেইব। পারলে আমরা সাথে থাকবো, কথা কই না, ঠিক কি না? গাজাহরি কথা কইয়া মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো যাবে? ধোঁকাবাজির দিন কি, কথা কই না? ধোঁকাবাজির দিন। আমার আব্বাজিরা রে বাবাজিরা, নবীর একজন আশিক রাসূলের নাম হইল জাবের। বয়স সবে মাত্র বাবাজিরা আমার 7 থেকে 8 বছর। পিটুয়ার ময়দানের মানুষ, কেন আমরা নবী নবী করি গো?
কেন আমরা নবী নবী কইরা কান্দি বাবাজিরা আমার? এই শিশু বাচ্চাটা নবীর জন্য বড় আশেক, নবীর জন্য বড় দিওয়ানা। নাম হইল জাবের। ইয়েমেন দেশের ভিতরে তার জন্ম। এই তৎকালীন সময়ে বাদশার নাম ছিল ইউসুফ জুন আওয়াজ। এই দেশের ভিতরে মূর্তি পূজা করতো। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মূর্তি পূজা যখন করতো বাবাজিরা আমার, এই শিশু বাচ্চাটা কয় না 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 না, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আমার আল্লাহর সমকক্ষ কেউ হবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নাই, জান্নাত শূন্য আল্লাহর সমান কাউরে বানায়ও না। শিশু বাচ্চাটা তো দেখে কিরে গাছের সেজদা মারে, পানির সেজদা মারে, আগুনের সেজদা করে, মূর্তির সেজদা করে। শিশু বাচ্চা কয় কিরে কারবার কি? এই দেশে তো এইটা চলতো না, এই দেশটার মধ্যে ইসলাম কায়েম করতে হবে বাবাজিরা আমার। যেমন বাংলাদেশের মধ্যে আইসা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলের আকিকা দিয়েছেন গরু জবাই কইরা, কথা কোন ঠিক না? এই প্রেক্ষিতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 12 জন আউলিয়া এই দেশে আগমন করেছে বাজার। এই জন্য আমি আগেই বলছিলাম এই দেশটা হইল ওলি আল্লাহর দেশ, কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আমার আব্বাজিরা রে, এই শিশু বাচ্চাটা বাবাজিরা আমার কয় কি রে, এই দেশের মধ্যে মূর্তি পূজা চলবে না। কারবার কি হলো বাবাজিরা আমার? বাদশার কাছে কবরে গেল, উজিরেরা কয় স্যার ইয়েমেন দেশের ভিতরে একটা ছোট বাচ্চা খালি কয় আল্লাহ আল্লাহ, একটা শিশু বাচ্চা খালি নবীর কথা কয়। বাদশাহ গো জানেননি শিশু একটা বাচ্চা কার কথা জানি বলে? কয় সে তো ইসলাম দলের মানুষ, মুসলমান দলের মানুষ। কয় তারে বাচ্চাটারে দইরা আমার সামনে নিয়ে আসো। ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশাহ শিশু বাচ্চাটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য উজির আজমদেরকে হুকুম করলেন। বাচ্চাটাকে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। সামনে যখন নিয়ে যাওয়া হলো বাবাজিরা আমার, জিজ্ঞেস করে বাদশা তোমার নাম? কয় আমার নাম জাবের। কয় তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি হইলাম মুসলমান। বলো কি রে, এই দেশে কোনো নবীর পতাকা চলবে না, এই দেশের মধ্যে দিন ইসলামের পতাকা উঠতে দেওয়া হবে না। জাবের রে ও জাবের, জাবের রে ও জাবের, বলো না তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের ছোট মানুষ ডাক দিয়া কয় হ বাদশাহ, নবীর পাগল যারা, আল্লাহর আশিক যারা, তারা মরণের ভয় করে না। কথা কোন ঠিক না? আরো জোরে কোন ঠিক না? কষ্ট হইতাছে বাজা? কথা বুঝতে অসুবিধা নাই তো? উড়াউড়ি করুন মাঝে দিয়ে কেউ উঠে, এই যে উঠতে উঠতে যা। এরপর আমার এটা মনে হয় কি জানে উঠে যে কারণ আছে, এই যে 1 নম্বরে না শীষ করবো, শীষ কি করবো এটাই চলছে এখন সমাজে, রাষ্ট্রে, ঘরে বাইরে। শীষ কইলেই বুঝে, এখন মুতা টুতা বুঝে না। কথা কয় না ঠিক না? আগে বুঝতেছে এক বিল্ডিং কয় যা পানি খায়া যা মাহফিল যা, পানি খায়া মাহফিল যা, সারা পানি যা খায়া আমাদের মুতা ধরলে মুদ উঠতে কত হুজুরে তো কইব যে শীষ করার লাগে উঠছে। শীষ বুঝে মুদ বুঝে না। দেশের আপডেট, বর্তমানে আপডেট যুগ, কথা কয় না ঠিক না? দেখবেন ছোট মানুষ একবারে, আরো মাহফিলে বলছি, ছোট মানুষ 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, 5 মাস হয়েছে, কুলো লইয়া মা কইতাছে মাশাআল্লাহ শুরু করে দিয়েছে। ঠিক না বেটি? যুগ কত আপডেট হয়েছে গো। আম্মারা সি আইতাছে, এটা কথা কয় না ঠিক না? আমার অনেক আম্মারা দেখছি মাহফিলে হাজির হইছে পর্দার আড়ালে, কথা কন ঠিক না? তাইলে বাবাজিরা আমার, মহিলারা মাহফিলে বেশি লোক হয়, মহিলার সংখ্যা বাবাজিরা আমার ওয়াজে বেশি হয়। কেন জানেননি? মহিলারা তরিকত আগে বুঝছে, ঠিক নি? কন্যা নাহি গেলে ধরবো। মহিলারা তরিকা আগে নিছে। কেডা নিছে? মহিলারা বায়াত হইছে আগে, মহিলারা নবীর জন্য জীবন দিছে আগে। আল্লাহু আকবার। হুজুর বুঝলাম না কথাটা। মহিলারা জীবন দিলে মানে নাম কি? আমার নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ কইরা জীবন বিলায়া দিছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর হাতে কালিমা পড়েছে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। তাইলে হেরার দাম কম না বেশি?
আরো জোরে এখন, বেশি না কম? জোরে কয় না রে, বেশি। মুরব্বীরা কয় না চাচা বেশি না কম? এই চাচার আওয়াজ বাড়ছে। বাবাজিরা রে আমার, কম কইেন না, কম কইলে গেলে পরে জিগাইবো কথা বলে, ঠিক কি না? আওয়াজটা দিবেন যাতে এরা শুনে, শুনে কব না ঠিক আছে আমার পক্ষে সাপোর্ট দিলে, এরার পক্ষে সাপোর্ট দিলে আমার বালা, ঠিক কি না? আমার আব্বাজিরা রে, বাবাজিরা রে আমার, জানেননি ওই হযরতে বাবাজিরা আমার জাবের ডাক দিয়া কয়, বাদশাহ গো আমি জাবের জীবন দিব, এরপর আমি মুহূর্তের জন্য ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। জাবের রে তুমি জীবন বিলায়া দিবা, ঈমান দিবা না? শিশু বাচ্চা মাত্র 7 বছরের বয়স, নবীর প্রেম কারে কয় রে বাজান? নবীর প্রেমের জজবা অন্তরে তৈয়ার করে দেন, নবীর ভালোবাসা কারে কয়? আজকে মাহফিলটা সাজাইলো নবীর প্রেমের বাগান, ঠিক কি না? আর জোরে কোন আমার আব্বাজিরা রে, এই জাবেরের বাদশা জিগায় তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় আমি জীবন দিতে রাজি আছি। উজিরেরা কয় স্যার, বাদশা ডাক দেখো উজিরেরা হাত পাও ভালো করে বান্ধিয়া তোমরা একটা কাজ করো। কয় কি কাজ? কয় এই পুলিশ বাহিনী দিয়ে 10 নদীর মাঝখানে নৌকা দিয়া লইয়া যাও, নৌকা দিয়া লইয়া যায় মাঝখানে বরাবর যায় এই জাবেরের একটা ওয়ার্নিং দিবা, সিগন্যাল দিবা, আর বলবা জাবের রে বলো তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের যদি বলে আমি জীবন দিব, নদীতে ফেলে দিবা, পা রাখবা দুইটাও পড়ে, মাথা রাখবা জাবেরের নিচ দিকে। আর যদি বলে আমি ঈমান দিব না, জীবন দিব, জীবন দিব না, আমি ঈমান দিব, ঈমান যদি বিক্রি কইরা দেই কথার জন্য, বয়ের জন্য, মরণের জন্য, জাবেরের তোমরা আবার নিয়ে আইবা আমার দরবারে। পুলিশেরা তাই করলো, রশি দিয়া ভালো করে হাত পাও বাঁধছে, বাঁধার পরে জাবের লইয়া গেছে দজলা নদীর মাঝখান বরাবর নিয়ে যায়। পুলিশেরা জিজ্ঞেস করে যাবেন বলো না, বলো না, বলো না তুমি জীবন দিবা না ঈমান দিবা? জাবের কয় পুলিশ রে মরণের ভয় করি না। আল্লাহু আকবার। যাবে মরণের ভয় করো না, কই না মরণের ভয় করি না। এক ওয়াহাদানিয়াতের প্রেমের পাগল হয়ে গেছি, আরেক নবী মোহাম্মদ মুস্তাফার প্রেমের আদর্শের মালা গলায় ধারণ করেছি। জাবেররা ছাড়তেছে, হাতে পায়ে বান্দা, পা দুইটা উপরে, মাথাটা নিচ দিকে জাবের পড়তেছে। আমার আল্লাহ কই সাগরের পানি রে, ও সাগরের পানি, আমার জাবেরের জন্য সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া যায়। আল্লাহু আকবার। अब आतश काक बातो बंदायम, अब आतश काक बातो बंदायम, बामनु तो मुर्दा बाहक जिंदायम, बामनु तो मुर्दा बाहक जिंदा। अल्लाहु अकबर। মরা জিন্দা, আগুন পানি বাতাস মাটি গাছপালা তরুলতা সব আমার আল্লাহর কথা শুনে বাজান। আল্লাহ যখন অর্ডার করলো জাবেরের জন্য সীসা ডালা রুট, কার্পেটিং রুট, সীসা ডালা রাস্তা হয়ে গেছে, সাগরের পানি আলাদা হয়ে গেছে। জাবেরের ডাক দে কয় পৃথিবীর মানুষেরা, আমি জাবেরের হাতে পায়ের বান রশি দিয়ে বাঁধা ছিল, কে জানি টাস টাস করে খুলে দিয়েছে। আর হাত তুলে বলি আল্লাহু আকবার, আর চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেল বাজান। কষ্ট হইতো না ইনশাআল্লাহ? যারা রাস্তায় আছেন বাবাজিরা আমার, মেহেরবানি করে বসে যান। আমার আব্বাজিরা জাবের কয় আমারে যখন ছাড়তেছে, আমি আস্তে আস্তে করে নেমে গেলাম সাগরের মধ্যস্থলে, আমি সুন্দর করে নেমে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাদশার দরবারে হাজিরা দিলাম। বাদশা জিজ্ঞেস করে জাবের তুমি আসলা কেমনে? তোমাকে নদীর মাঝখানে ছেড়ে দেওয়া হয় নাই? কই ছেড়ে দিয়েছে। তাইলে বলো না তুমি কিভাবে আসলা? বাদশা গো, ও বাদশা, সাগরের মধ্যখানে নিয়ে যায় আমাকে যখন ছাড়তে চেয়েছিল, কে জানি হাতে পায়ের বান টাস টাস করে খুলে দিছে। আল্লাহু আকবার। আর জানেননি সীসা ডালা রুট কার্পেটিং রাস্তা হইয়া গেছে। ও মোর আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো তোমারে? ও মোর আল্লাহ রে, কেমনে ডাকলে পাবো তোমারে? বন্দী হইলাম
মায়ার জালে দিন কাটাইলাম হেলে দুলে, বন্দি হইলাম মায়ার জালে দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ সব দিলাম তোমার রে, আমার জীবন মরণ সব দিলাম তোমার রে। ও মোর আল্লাহ রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহু আকবার। জানেননি জাবের সামনে গেছে, জাবের যখন গেছে জিগাই জাবের তুমি আসলা কেমনে? কয় আমি এমনি এমনি এসেছি, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিছে। জাবের রে বলো না আমার পুলিশ বাহিনীরা কয়? কয় স্যার পুলিশ যারা ছিল সবাই ফুটবল। কি বল? আর জোরে কোন কি বল? কই বুঝলাম না। কই স্যার নদীর মাঝখান থেকে বাইশা বাইশা নদীর কিনারায় লাগছে, তারা একজনও নাই, ফুটবলের মতো পানি খায়া মইরা বাইশা রইছে। বলস কি উজিরার মাথা হুঁশ নাই? কয় কয় কি ছোট বাচ্চা শিশু বাচ্চাদের কথা মিথ্যা হয় না যদি মিথ্যা ট্রেনিং না দেওয়া হয়, ঠিক না? আরো জোরে কোন ঠিক না? আব্দুল কুদ্দুস ভাই টাকা নিছে, বাবাজিরা আমার টাকা হাওলাত দিছে। টাকা যখন হাওলাত দিছে বলছে এক সপ্তাহ পরে টাকা দেওয়া হবে। 15 দিন হয়ে গেল টাকা বাবাজিরা দেয় না, 1 মাস হয়ে গেল পাই না। বাবা গো 6 মাস হয়ে গেছে, পরে বাড়িতে গেছে। এই আব্দুল করিম ভাই টাকা হাওলাত আনছিলেন, বাড়িতে আছেননি? এই চলে গেছে, যায় কয় আব্বাই কইছে আপনারে কইতাম। আব্বাই নাকি ঘর নাই, কই নাই। এটাই তো বাস্তব কথা, কয় না ঠিক কি না? ছেলে মানুষ তো ঘুরাইয়া কইতাছে না, ফাঁকছে না, তো এখনো ফাঁকা হইছে না। আব্বাই কইছে আপনারা কইতাম, আব্বাই নাকি ঘর নাই, কই নাই। আমার আব্বাজিরা শিশু বাচ্চাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া যাবে? বাজান জানেননি জাবের যখন ফুটবল কইছি উজির আজমরার মাথা গরম, দৌড় দিছে। এই মাহফিল দুইটা যদি 5 জন মানুষ দৌড় দেন, সভাপতি সহ দৌড় দিব, আমিও দৌড় দেব। ওই লোকই কথা কয় না, কথা কয় না ঠিক না? কারবার কিরে দজলা নদীর দিকে দৌড়ায়, উজির আজমরা দৌড়ায়, এলাকার মানুষ পিছনে দৌড়াই। কই হইল কি? কই সামনে। ওই লোকে খালি কই সামনে। সব মানুষ দৌড়তে দৌড়তে নদীর কিনারে গেছে, যায় দেখে কাতারে কাতারে পুলিশের পেট পুলি পানি খায়া বাইশা ফুটবলের মতো হয়ে গেছে। ঘটনা জিগাইতেছে কারণ কি? কই এই দেশে কোনো নবীওয়ালা নাই, আল্লাহওয়ালা নাই, একটা শিশু বাচ্চার খুলি যায় শুধু খালি নবীর প্রেমের আগুন জ্বলে। কান্দায় না ও নবীজি বুকি নাওয়া মায়, কান্দায় না ও নবীজি মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, কন্যা কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি, চাই গো মায়ার নবীজি। মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, কন্যা কিছু চাই না শুধু মাত্র তোমায়। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার আব্বাজিরা এইটা যখন দেখছে, এই দেশের মানুষ দেখে হুন্যা কয় সব মানুষ, শিশু বাচ্চা যদি এই দলকে ভালো হইতারে, এই দলটা তো আসলে হক দল, হেরাও জানে আমরা যে হক আছি। দলের কারণে কই না বেটা, কারণ দলিল তো শক্ত, কিন্তু দলের স্বার্থে কইলু ভাই আছে ভণ্ড চন্ড কই আইতে তামাশা ফাতে রাখি। কিন্তু আসলেই তো নবীর শান, নবীর মান, নবীর মিলাদ, নবীর দুরূদ ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কিন্তু আমরা তো এইডি ফিন মেরে দিছে, এই জন্য তার কিছু করতারি না। বাবা দল দিয়া গোলাইতো না, নবীর দলে থাকতে হবে, ঠিক কি না? আরো জোরে এখন ঠিক না? কথা হইছে ক্লোজ কিছু ফ্রেন্ড আছে তো ভাই, তোরা যেটা করো, আরে করি বেটা, আসলে তো হেডে ঠিক, কিন্তু পারি না হলেই তার লাগি কিছু আবর জাবর এলাকাত বস করে যে এইডির লাগি পারি না। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আমি সুন্নির বিরুদ্ধেও কই না, পক্ষেও কই না, সুন্নির বিরুদ্ধেও কই না, পক্ষেও কই না। হেডির জ্বালাই খালি মিললে তা হিলগে লাগে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু ফ্রেন্ড লিস্টে বহু মানুষ ছাত্র জীবনে পড়াশোনা করছি, এখন এক একজনে এক এক জায়গায় পোস্টিং এ, কেউ হইছে হুজুর, কেউ হইছে বিসিএস, কেউ হইছে মাস্টার, কেউ হইছে স্যার, আছেন এরকম। এরা তো বিভিন্ন গ্রুপে, কেউ বুহাত ধরে নামাজ পড়ে, কেউ ফিটে ফিসন দেনি তো চা আপনি রাখতারে না, ফিসন দে পড়ে না, কবে জানি আবার ফিসন দেনে শুরু হয়ে দেই বা কথা কইরা, ঠিক কি না? দেশের মধ্যে কিতাব আই রইছে। আল্লাহ আল্লাহ যেন হেফাজত করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। গুসা হইতেছে
আমার আব্বাজিরা রে, আমার বাবাজিরা, এই জাবের বাবাজিরা আমার, এই ঘটনা যখন মানুষ দেখছে, দেইকা কই এত মানুষ ভিড় হইছে, কি তা কারবার গো? ওই ফিট্ট বাজারের যেন গাং আছে, এই গাঙ্গের মধ্যে একটা বাচ্চা রে আত্মহত্যা ফালাইয়া দিছে, বাচ্চা শুধু তাই কইলাম, নদীর মধ্যে ফালাইয়া দিছে, এখান থেকে উঠতে পড়ছে, উঠতে আয়া পড়ছে। এই দেশের মানুষ বাচ্চার জন্য দেওয়ান হইতো না? ঘটনা পুরাপুরি জানলে এই দেশের মানুষ কই কি রে, কার কথা মানি, কার পক্ষে আছে, কার দলে আসিল? এই ছেলেটা যেই পক্ষে আছে আমরা তার প্রতি মানলাম, ওই নবীর প্রেমের আদর্শের মালা গলায় লাগাইয়া দিলাম। আমরা ওই শিশু বাচ্চা জাবেরকে ভালোবাসলাম, জাবের যেই নবীরে ভালোবাসে, যে আল্লাহরে ভালোবাসে, তার প্রেমিক আমরা হয়ে গেলাম। এই ঘটনাটা দেখা 12 আনা মানুষ এই দেশে ইমানদার হয়ে গেছে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কয় আনা ইমানদার? 12 আনা। 16 আনা হইলে কমপ্লিট। কথা কোন ঠিক কি না? আমার আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার, বর্তমান দেশের অবস্থা বেশি ভালো নয়। কথা কোন ঠিক না? দেশের অবস্থা ভালো না, গাড়ি ভাঙচুর হচ্ছে, বক্তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, রাস্তায় আমাদের চলাফেরা নিরাপদ নয়। যে কোনো মানুষ এখন 2000 টাকা লয়ে রাস্তায় বাইরে হইলে খুব আতঙ্কে থাকে, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আল্লাহ যেন এই দেশকে শান্তিপ্রিয় দেশ হিসেবে কবুল করেন, দেশের মধ্যে যেন শান্তি আবার ফিরাইয়া দেয়। জোরে কোন আমিন। আরেকবার বলি আমিন। আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, সুফিবাদী, তরিকতপন্থী আশেক যারা বাজান, সুন্নি আহলে সুন্নাতর প্রেমিক যারা, তারা এগুলি পছন্দ করে, আমরা এগুলি সাপোর্ট করি। আচ্ছা বাবাজিরা আমার, ও মেন্দার আমার আব্বাজিরা, বাবার বয়স 50, ছেলের বয়স 110। কত? বাবার বয়স বুঝবেন ভালো করে, কিন্তু কিচ্ছা কাহিনী না, আমি কইতেছি। বাবার বয়স 50, ছেলের বয়স আরো জোরে কোন কয়শো 10? 110। যে হুজুর এটা কই? সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ তাআলা ও 4টা ঘটনা ঘটাইছে। আল্লাহু আকবার। 4টা ঘটনা এখানে আমার আল্লাহ তাআলা বয়ান করেছেন নবীজির কাছে বাবাজির। এগুলো আসহাবে কাহাফের কথা। আর একটা হইলো বাবাজির আমার উজাইর আলাইহিস সালাম নামে একজন নবী পয়গম্বর ছিলেন। এইটা আমি বলবো যদি সময় পাই। বাবার বয়স 50, ছেলের বয়স, সিলেট কইছি বলে বড় হুজুর এটা মানি না, ওয়াজ ফুট করে কারণ বলে না এটা মানি না, এটা কি করে না মানে না। আল্লাহ যদি কয় মানতে, আমরা মানতে চাই কি চাই না? আসলে তো সম্বিত কথা, সম্বিতই লাগতেছে। বাপের বয়স হগলে 50, ছেলের বয়স, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, এই জাবের যখন এই ঘটনা ঘটাইলো, দেখলো পুলিশ এইভাবে 12 আনা মানুষ ইমানদার, এখন তার ডাক দেখ স্যার, উজিরা কয় স্যার এইটা কাম হইতো না, কি হইব? হাত পাও যে বাঁধছিলেন, এটা লুলা মানুষ দিয়ে বান্ধাইছিলেন, নাইলে সুতো কি তার লাগি আমরা দিনছি বান্ধে দিই ঠিক মতে। আর এটা পুলিশ টুলিশ দিয়ে হইতো না, এটা ঘুষ খাওয়ার সময় এটা মরবো না বাঁচবো এটা চিন্তা করে না। দেন দিয়ে আমরা সেনাবাহিনী যারা আছে, সেনাবাহিনী ডিপার্টমেন্ট দিয়া, সৈনিক দিয়া কাজ করাইবো, ঠিক আছে? জাবের নিয়ে আবার বাঁধছে, হাত পাও বান্ধিয়া ওই জাবের রে বাবাজিরা রে আমার শক্ত করে বানতে, ভালো ফিলিয়ার দিয়া। ওই 3.5 মাইল উপর পাহাড় আছে, পাহাড় থেকে জাবের রে সাইরে দেওয়া হবে। জাবের রে শেষ একটা ওয়ার্নিং দেওয়া হবে, জাবের রে জীবন দিবা না ইমান দিবা? যদি জাবের বলে জীবন দিব, তাইলে জাবের রে তোমরা পাহাড় থেকে সাইরা দিবা। আর যদি বলে ইমান ফিরাইয়া দিব, তাইলে জাবের রে ফিরাইয়া রাখবা। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো শিশু বাচ্চা জাবের। পাহাড়ের পাদদেশে নিয়ে সেনাবাহিনীরা ডাক দেয়, কই জাবের এবার বলো শেষ একটা ওয়ার্নিং তোমারে দেওয়া হলো, তুমি এখনো সময় আছে, জীবন দিবা না ইমান দিবা? জাবের কয় আমি জীবন দিব রে সেনাবাহিনীর দলেরা, আমি জীবন দিব রে, তবে আমি ইমান দিব না। আল্লাহু আকবার। জাবের রে মরণের ভয় করো না, কই না না না, কই যে আল্লাহ আমারে সাগর থেকে বাঁচাইবার পারে, ওই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচায়া দিবি। বিশ্বাস এবং আকীদা, যে আল্লাহ সাগরের মধ্যস্থল থেকে বাঁচাইবার পারে, সেই আল্লাহ আমাকে এখন পাহাড় থেকেও বাঁচাইবার পারবে। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। জাবের রে ছাড়তেছে রে বাজান, ছাড়তেছে, ইডে দিয়া ডিল মারা জাবের রে ছাড়তেছে। জাবের কয় পৃথিবীর মানুষ, আমি নবীর পাগল, আল্লাহর বড় আশেক আমি জাবের। আমারে যখন পাহাড়ের পাদদেশ থেকে আস্তে আস্তে ছাইরা দিল ডিল মাইরা, আমি তখন করলাম কি জানোনি? হাতে পায়ের বানটা কে জানি নদীর মতো সাগরের মতো যখন ফালছিল, হাতে পায়ের বান টাস টাস করে আমার কে যেন খুলে দিয়েছে। আমি একটা উড়ন্ত পাখির মতো হয়ে গেলাম।
আস্তে আস্তে করে আমি জমিনে নাইমা গেলাম। আল্লাহু আকবার। জমিনে নাইমা গেল জাবের, জমিনে নামিয়া জাবের বাদশার সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহ কয় পাহাড় রে পাহাড় একটু জাকরানি মারো, ভূমি কম্প। আল্লাহু আকবার। কিছুদিন আগে বাবাজিরা আমার মাত্র 4 ডিগ্রি না 5 ডিগ্রি মাত্র বাবাজিরা আমার ভূমিকম্প হইছে। এতেই নাকি কত বিল্ডিং ডাইবা গেছে বাজান, কত বিল্ডিং ভাঙ্গা গেছে। আর যদি 100% হইতো উপায়তো ছিল না রে বাজান। আরে আমার বাবাজিরা রে 100% হলে গাছের পাতা থাকবে না, গাছ থাকবে না, রুয়ের মতো সব দুলি বালু করা হয়ে যাবে বাবাজিরা আমার। জাবের কয় পুলি, জাবের কয় স্যার। বাদশা তো খ্রিস্টান ডাক দে কয় জাবের রে আমার সেনাবাহিনীরা কই? ডাক দে কয় জাবের বলো না। ওই স্যার তারা সব সেনাবাহিনীরা মশল্লা কি সল্লা যেরকম কি সল্লা। আল্লাহ দে বলছে পাহাড় একটু জাকরানি মারো। পাহাড়ে মন ভাবে জাকরানি মারছে, হিন থেকে গড়িয়া ফরিয়া উল্লে একটার অস্তিত্ব, কোন অস্তিত্ব। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হলাম পাগল দিওয়ানা। ওই মদিনায় হইল না বাজান, ওই মদিনায় যাওয়া হলো কন্যা, ওই মদিনায় মালা যা পড়েছে নবীর টানি। নবীর কদর সেই তো জানে গো। মধুর বাণী শোনবা কানে, মধুর বাণী না মধুর বাণী শোনবা কানে হলে নবীর দিওয়ানা। ওই মদিনায় হইল না বাজান, ওই মদিনায়। আল্লাহু আকবার। বোঝা যাইতেছে যে ফিটুয়ার মানুষ সবাই আশিকে রাসূল। আমরা সবাই এক না দুই? মাশাআল্লাহ, এক না দুই? এক। প্রত্যেক জায়গার মধ্যে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা এলাকাতে, সব জায়গার মধ্যে নামাজ আছে না নাই? এমন জায়গা আছে নামাজ চিনে না, এমন বাংলাদেশ এরকম জায়গা আসেনি নামাজ শুনছে না, এরকম কথা নাই। তাইলে একটা আওয়াজ দিবেন প্রতি ওয়াক্তে যে আমরা নামাজ পড়ি বাজান, সপ্তাহে নামাজ পড়ি, ঈদের নামাজও পড়ি, সবে বরাত পড়ি, সবে কদর পড়ি, কথা বল ঠিক কি না? এটার মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্তের নামাজের নাম কি? হ্যাঁ ফজর। মাশাআল্লাহ, আমিন কোন কইছিলাম এক জায়গা কো হুট করে করে কো জুম্মা 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 কোনটা ভাই বল জুম্মার নামাজ কো বাবা সেতে কইতেছে কোনা দেউন জাম আপনি মনে দেউন নে মনে জুম্মার মধ্যে মুসল্লি বেশি হয় না ফজর রক্ত জুম্মাত বেশি হয় জুম্মার নামাজ পয়লার নামাজ কোন নামাজ? ফজর। সুবহানাল্লাহ বলবেন না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে পহেলা ওয়াক্তের নাম হইল ফজর, কথা কোন ঠিক কি না? হুট করে বড় করে জুম্মার নামাজ কো তাইলে দেখুন যে আসর রক্ত নিয়ে মুসল্লি তাহে যেটার মধ্যে মানুষ বেশি হয় এটা কি প্রথম না? মানুষ বেশি হইলেই হবে না, এটাই বুঝাইছে, কথা কোন ঠিক না? আমার আব্বাজিরা রে বাবাজিরা রে আমার আগে ঈমান তাজা কর, পরে নামাজ রোজা কর গো। ঈমান হলো আমার নবী, ঈমান হলো আমার নবী, কুরআন হাদিস দেখো না ওই মদিনায় হলো না বাজান, ওই মদিনায়। জাবের রে জায়গায় জাবের বলো না, জাবের কয় স্যার এরা সবাই মুসল্লা হয়ে গেছে, এ জাবের বলো না তুমি মরবা কেমনে? এই ঘটনা দেখছে মানছে পাহাড়ের পাদদেশে যায় উজিররা দৌড় মারছে, উজিররা দৌড় মারছে, দৌড় মেরে দেখিছে পাহাড়ের পাদদেশে গে এই ডেমিসা হাতে হইতে রে যে বান্ধিছে এই ডেমিসা হইতো না, আর সেনাবাহিনীরা লয়ে গেছে, অনেক পাওয়ারফুল ডিপার্টমেন্ট যারা শক্তিশালী সৈনিক তারা লয়ে গেছে, এটা সম্ভবই না। গেছে যায় দেখ সব ফিসালাইছে। আল্লাহু আকবার। ঘটনা এই দেশের মানুষ দেখছে, দেখা 14 আনা মানুষ নবী নবী করে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন জবান পিলা কন্যা দেহ মন বলে নবী,
আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে, আমার দেহ মন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী, আমার দেহ মন, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন। কথা কি ঠিক? আমরা কি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? আমরা কি প্রস্তুত? যদি কোনো কালো বাতাস আমাদেরকে জ্বর দিয়ে উড়ায় নিতে চায়, আমরা কালো বাতাসের সাথে মোকাবেলা করতে চাই কি চাই না? যে যেভাবে আছি, যে যেদিকে আছি, সুন্নিয়াতের উপরে কোনো কিছু আসলে এইটা বুঝি না, আশিকি বুঝি না, নুরুল ইসলাম ভাই বুঝি না, উমর ফারুক ভাই বুঝি না, হাবিব চিশতি ভাই বুঝি না, কিচ্ছু বুঝি না, সবাই একই সুতার মালার গাথা হয়ে তসবির ছড়ার মতো হয়ে থাকতে চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কর। আরো জোরে বলেন না আমিন। কালো বাতাস, কালো বাতাস বুঝেন না কারা? তারা। কারা? তারা। জোরে বলেন কারা? তারা। আমার বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই জাবেরের ঘটনা দেখে 14 আনা মানুষ নবীওয়ালা হয়ে গেছে বাজান। জাবের রে পুলিশ জিগাই, ইউসুফ জুন আওয়াজ খ্রিস্টান বাদশা জিগাই, জাবের তাহলে মরবা কেমনে? তুমি কি করবা কেমনে? তুমি মরবা কেমনে? আমার মারতেন শখ, মারতেন যেহেতু আফিরতি, আমার ফায়ার করবেন মরবো না, গুলি করবেন আমি মরবো না। কই কেমনে মরবা? আমারে যদি আপনি শহীদ করেন, আপনি যদি ফায়ার করেন, তাইলে আমারে মারার আগে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা রাব্বিল গুলাম, আল্লাহু আকবার। আমার এই কথা বইলা ফায়ার করবেন, আমি জাবের থাকবো না, জাবের আমি শহীদ হয়ে যাব। তখন দেরি করে নাই, উজিরেরা সাথে সাথে এই কথা বইলা ফায়ার করলো। জাবের দুনিয়া থেকে বাবাজিরা আমার চলে গেল, আল্লাহর প্রেম সাগরে সাঁতার দিল। এখন বাদশা ছেড়ে বইয়া কয় দেশটা শান্তি হইছে, দেশটা। উজির তো কিছু ব্রেন বাস কয় স্যার সাবধান, কই কি কই সাবধান, এক জাবের লোকান্তরে আর লক্ষ লক্ষ জাবের গড়ে গড়ে, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কি না? একজন জাবেরেরা মায়েরা ফেলাইছেন, নুরুল ইসলাম শহীদ, ফারুকী নুরুল ইসলামকে বাবাজিরা নুরুল ইসলাম ফারুকীকে তারা শহীদ করেছে। মনে করেছিল মাজারওয়ালা দুনিয়াতে থাকবে না, মাজারওয়ালা বাংলাদেশে থাকবে না। একটা আওয়াজ দিবেন বাবাজিরা আমার, আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শহীদ হওয়ার পরে এই দেশে মাজারওয়ালা ওলিয়া উলিয়ার ভক্ত বাড়ছে না কমছে? কথা কয় না, বাড়ছে না কমছে? বাজান গো, যেইটারে বেশি বাধা দিবেন এইটা শক্ত হইব বেশি। নবীর তরিকতের আশেকের রাসূল যারা, তাদেরকে ডাবাইতে চাইলে ডাবানো যাবে না। একজন রে ডাবাইবেন, অন্যজন রে আল্লাহ 10 জন বাইর কইরা দিব। কথা কোন ঠিক না? এমন সময় বাবাজিরা আমার, উজিরেরা কয় কি করতাম, আমারে বুদ্ধি দেও। তাইলে তো সিংহাসনের ফায়া কাফে, কের ফায়া? শেরের পায়া কাঁপে। কয় স্যার কাঁপে না, খালি আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে আপনার আন্ডারে এখনো সেনাবাহিনী আছে, র্যাব বাহিনী আছে, পুলিশ ডিপার্টমেন্ট বাহিনী এখনো আছে। একটা কাজ করেন, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর একটা গর্ত বানায়া চতুর্দিক দিয়ে আপনি একটা বাউন্ডারি করেন, একটা মাত্র দরজা করে দেন। এই দরজার সামনে আপনি বৈশা থাকবেন, আর সেনাবাহিনী পুলিশ ডিপার্টমেন্ট দিয়া এই দেশের যত মানুষ আছে সবাইরে এনে আনা হইব। আপনি এখানে বসবেন, এই বাউন্ডারি কইরা লাকড়ি দিয়া আগুন জ্বালাইবেন। 60 হাত লম্বা, 60 হাত দৈর্ঘ্য, 60 হাত প্রস্থ, 60 হাত গভীর, এটা আগুন ধরাইবেন। সেলি দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালাইবেন, এটার ভিতরে আগুন থাকবে, বাউন্ডারি করবেন, একটা মাত্র গেট রাখবেন। পুলিশ বাহিনী দিয়া সেনাবাহিনী দিয়া লোকগুলি হারায়া হারায়া দইরা আনবো, আপনার সামনে আনা হবে। যারা আপনাকে সেজদা দিবে তাদেরকে আপনি মাফ করে দিবেন, যারা আপনার কদমে সেজদা করবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। বুদ্ধিটা রাইট? এরকম সিহন কামলা বাংলাদেশও আছে না নাই?
সিহন কামলা বলতে কারে কই জানেননি? সমাজে একটা বিচার আপোষ হয়ে গেছে বাবাজিরা আমার, শেষ মুহূর্তে সবাই উঠাউঠি করবে, একজন সিহন কামলা যায় কয় সানি বিচার, সানি বিচার। দেশ আছে না নাই? এইলা হইলো মামুর পাগলা। কার পাগলা? মামু। কি মামু? মামু না দিলে কামু কি? ফেস লাগাইয়া দেই মামু। সানি বিচার আসেনি বাজান দেশ? সানি বিচার উল্লে আইছে, শেষ করে দিতে বিচার শেষ। নবীজি ফরমান আসরের কঠিন নিদান কালে আমার আল্লাহ ন্যায় বিচার যারা করবে, 7 দল ব্যক্তির আমার আল্লাহর সাজিবের নিচে জায়গা করে দিবে। এর মধ্যে যারা ন্যায় বিচার করবে, হইতে ঘরের মধ্যে করো, হইতে সমাজে করো, হইতে ওয়ার্ডে করো, হইতে বাবাজিরা আমার গ্রামে করো, হইতে সংসদ ভবনে করা হোক, বিচারটা যদি ন্যায় বিচার হয়, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে আরশে আজিমের ছায়ার তলে হাসরের দিন জায়গা করে দেবে। আল্লাহু আকবার। আর সিহন কামলা কয় সানি বিচার, এই ব্যাকুল উঠতে কয় সানি বিচারে তো মানি না, মামু আইছে মামু। মামুরে তো এই বিচার হইছে, এর তো বেশি, আমি গেলাম হইলে এবারে সুরজ মে কইছে এই কথা কয় না, ঠিক কি না? একটা কেরা বেড়া লাগায় আবার সানি বিচার হইছে, সেটা তো আফু সেই হয়, মানে কিছু কেরা বেড়া হয় আর এই কথা কয় না, ঠিক কি না? আরো জোরে এখন ঠিক কি না? গুসা হইতে আছেন মনেও? আমার আব্বাজিরা রে বাবাজিরা আমার, সমাজে গরিবের দাম কম না বেশি? হ্যাঁ, গরিবের দাম নাই, গরিবের বিচার নাই, আসেনি? গরিবের বিচার আছে। গরিব বেটা বাবাজিরা আমার সত্য জিনিস লয়ে গেছে, মোয়ের কাছে বিচারটা কইরা দেন, একটু বলেন না। বেটা মোবাইল টিপে, তাহলে আর এক জায়গায় ফোনে কথা ক, সময় নাই। শেষে কয় কি তা তুই যতক্ষণ বর্ডার করছস সব শুনছি, দা চিল্লাস না, বাচ্চা পরে দেখা মানে কথা করে, ঠিক কি না? আর এক বেলা আছে একটু ক্ষমতাশালী করে ফোন দিছে, ভাই বিষয়টা একটু দেখেন, এরকম বিষয় ওই এখনই দেখতেছি, কাওয়া তো আগে ফোন দেয়, কই চিনস না আড্ডি গুটি ফাড়াই আলবাম, কারে কিতা করছস না করছস, ইনতে বইয়া কলকাতি লড়াইয়া সব একবারে ঠান্ডা, এরকম আছে না নাই? তাইলে গরিবরা সবচেয়ে নিরীহ নির্যাতিত, ঠিক না? জানেন নি বাজান, গরিব হইছেন বিদায় মন নষ্ট করবেন না। আমার নবী বয়ান করেন, জাননি উম্মতেরা, হাসরের কঠিন নিদান কালে আমার গরিব পাগলেরা, গরিব উম্মতেরা, এদের সঙ্গে আমি নবীর হাসর হবে। গরিব উম্মত যারা হইব রে, গরিব উম্মতদেরকে আমার আল্লাহ, ধনী ব্যক্তিটাও যদি জান্নাতে যায়, গরিব মানুষটাও যদি জান্নাতে যায়, মনে করেন সেম টু সেম একই ক্লাসের জান্নাতি সবাই, মনে করেন ধনী ব্যক্তিটাও বেহেশতে যাইব, গরিব ব্যক্তিটাও বেহেশতে যাইব। আমার নবী কয় সাহাবীরা শুনিয়া নাও, তবে দুজন জান্নাতে যাইব কথা ঠিক, কিন্তু ধনী ব্যক্তি বেহেশতে যাওয়ার, গরিব ব্যক্তিটা 500 বছর আগে বেহেশতে চলিয়া যাবে। আরো জোরে বলবেন আল্লাহু আকবার, হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। জানেননি পরকালের 500 বছর, এই দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর আগে ধনী উম্মতের চাইতে গরিব উম্মতেরা আল্লাহ তৈরিকৃত জান্নাতে প্রবেশ করবে। আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই, কন্যা আমি পাপী অপরাধী, দয়াল তোমার, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া চাই, খন্না আমি পাপী অপরাধী, দয়াল তোমার দয়া। আমাদের অপরাধ আছে না নাই? গুনাহ আছে না নাই? বন্ধুরে আসুন আমার আব্বাজিরা, তাইলে ধনী ব্যক্তি জান্নাতে যাবে, গরিব মানুষ জান্নাতে যাবে, তবে ধনী ব্যক্তির চাইতে গরিব মানুষটা কয়শো বছর আগে। দুনিয়ার হিসাব হইল 18 কোটি 25 লক্ষ বছর আগে গরিব মানুষটা বেহেশতে যাবে। গরিব যারা হইছি মনে কোনো দুঃখ, আর কোন দুঃখ, তবে নবীর পক্ষে থাকতেই চলবে, ঠিক না? বাজার রে আসুন, এই কাজ করলো, গেট বানায়া 60 হাত দৈর্ঘ্য, 60 হাত লম্বা, 60 হাত প্রস্থ, বাবাজির আমার গভীরতা বানায় একটা বাউন্ডারি কইরা একটা দরজা, পুলিশ দিয়া এলাকার মানুষ আনতেছে, বাদশারা সেজদা দেয়, ছাইরা দেয়, সেজদা দেয় না, আগুনে ফালায়। আল্লাহু আকবার।
কত বড় নাফরমানি কাজ, আগুনে ফালায়া দেয় যখন সেজদা দেয় না। কিছু কিছু প্রেমিক আছে না যে নবীর জন্য জীবন দিব, এরপরে ঈমান দিব, আর কথা কোন ঈমান দিব। এটা হলো আসল কাতি প্রেমিক। 1000-এর দরকার নাই। একটা প্রেমিক যদি পিটুয়ার জমিনে বসবাস করে, একটা প্রেমিকের কারণে তামাম করিমগঞ্জে এশকের আগুন জ্বলবে। কথা কই না ঠিক কি না? আমার বাজার এমন সময় হলো কি বাজান, পুলিশ ডিপার্টমেন্টের মানুষ আনতেছে, কাতারে দাঁড় করাইছে, বহু মানুষ লম্বা লাইন হয়ে গেছে। এনতাইকে মনে করেন ফিটুয়া বাজার লাইন হইছে, সেজদা দেয় সাইরা দেয়, সেজদা দেয় না আগুনে ফালাইয়া দেয়। পুলিশগুলো একটা বাড়িতে যায় দেখে গো একটা মহিলা উঠানের মধ্যে বসা, মহিলাটাকে পুলিশ দইরা নিয়ে আইছে। নিয়ে আইসা পুলিশেরা মহিলার এক বাবাজিরা আমার শেষ প্রান্তে দাঁড় করাইছে। পুলিশ দেখা মহিলাটা খালি কান্দে, খালি কান্দে। মহিলারা কয়, বোন ফুলের টুকা তোরে দিলাম না, তুই কান্দস কেন? আল্লাহু আকবার। ফুলের টুকা তোরে দিলাম না, কাঁদো কেন বলো না, কেন তুমি কান্দো? বাজান এদিক সেদিক কম যাইতেছি, ধারাবাহিক আলোচনা করছি বাবা, যেটা আমার বুঝাইবার জন্য। গেলে বহু দিকে যাইতে পারতাম বাজান। এমন সময় ডাক দে, কয় বোন রে কান্দো কেন? কয় ভাই আমার একটা বাচ্চা আছে, 2 বছর এখনো হয় নাই, কিছু কম আছে, 1-2 মাস কম। এই বাচ্চাটারে দুধ পান করাই আমি ঘুমাই পারাইছিলাম, বাচ্চাটা তো ঘুমাইতেছে, আমি বাচ্চাটারে যদি নিয়ে আসি মনে কোনো দুঃখ থাকতো না, একটু সুযোগ দিবানি গো। যাবের যেই প্রেমে পাগল, আমি মহিলাও সেই প্রেমে পাগল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আজকের আগুন জ্বলে মনে দয়াল, দেখাই খারে বুক সিরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। তোমার মতো আপন কি নাই, তোমার মতো আপন কে নাই এই জগতে, তোমার মতো দয়াল দরদি আর নাই। আর কিছু দান চাই না আমি দয়াল, আর কিছু দান চাই না মুর্শিদ, চাই গো আমি তোমারে দয়াল। আর কিছু দান চাই না আমি, চাই গো শুধু তোমারে। দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে, দেখা দে রে, দেখা দে রে দয়াল, দেখা দে মুহুরে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার ভাইরা, এমন সময় হলো কি জানেননি, মহিলারে বলছে যাও, তুমি তো মিথ্যা বলবা না, তুমি নবীর পাগল ইমানদার। পুলিশেরাও জানে। বাচ্চাদের লয়ে আইছে মহিলা, লয়ার শেষের কাতারে দাঁড়াইছে, সবার কাজ শুরু হয়ে গেছে বাজান। সেজদা দেয় সাইরা দেয়, সেজদা দেয় না আগুনে ফালায়। মহিলাও দেখতাছে। এবার সামনে আসলো মহিলার সিরিয়াল। কেন আমি বলছিলাম মহিলারা তরিকাকে ভালোবাসে, মহিলারা ইশকের জগৎ পছন্দ করে। কেন বাজান? এটা আদি অন্ত কাল থেকে আসছে, দেখি না? আরো জোরে কোন দেখি না? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? দুর্বল হয়ে গেছেন রোজা সামনে, আগে আমরা দুর্বল হয়ে গেছি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে? নগরে বাজারে প্রতি গড়ে গড়ে সদাই তোমায় কুজিয়া বেড়াই গো নবীজি, কোন সাধনে পাইব তো? কন্যা কোন সাধনে পাইব তো নবীজি, কোন সাধনে? দেখাই আপনার মুজে